বাড়ির পাশে মসজিদ, ডাকতে হচ্ছে ফজরে, এত জোরে মাইক দিয়ে তাহলে আজান দিয়ে কি লাভ হলো? আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনতে পেয়েছিল বাবা? একটা লোক আছে বললে হুজুর শুধুমাত্র রমজানে ফজরের সময় আজান শুনে আর জীবনে শুনতে পাই না। অবস্থা দেখুন, আজকের মসজিদগুলো সব দখল হয়ে যাচ্ছে। কেন দখল হচ্ছে ভালো করে ভেবে বলুন। আমরা মসজিদ আগে ছেড়েছি না আগে ছাড়ার আগে তারা দখল করেছে? আগে আমরা, কালকের আমি আমার প্রোগ্রাম ছিল ওই লক্ষ্মীকান্তপুর ওই দিকে, মানে মন্দির বাজার থানা। তো মাগরিবের নামাজ আদায় করলাম ওই সোনারপুরের ওই দিকে সুভাষ গ্রামে। একটা মসজিদে প্রায় 8 লাইন 8টা কাতার আছে, নিচে একটা আবার উপরে দুতলায় 8টা কাতার, আর একটা কাতারে মিনিমাম 50 জন করে নামাজ পড়বে। মাগরিবের নামাজে তখন আজান হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, গাড়িটা রেখে নামাজ পড়তে ঢুকে দেখি 2টো জুতো। কটা জুতো? 2টো। তাই বলি ব্যাপারটা কি, মসজিদ কি বন্ধ হয়ে গেল নাকি মসজিদ লকডাউন চলছে? ঢুকে দেখি একজন নামাজ পড়াচ্ছে, একজন পিছনে দাঁড়িয়ে আছে, আর পাশে একটা ছোট বাচ্চা, মানে 1.5 জন নামাজ পড়ছে। কজন? 1.5 জন। আমি আমার ড্রাইভার আর সাথে 3 জনে গিয়ে এবার 5 জন হলো। বলুন, এমনও মসজিদ আছে বাংলায় যে মসজিদে এখনো ফজরের আজান হয়, জামাত হয় না। কি বললাম? আজান হয়, জামাত হয় না। যেই ইমাম সেই মুয়াজ্জিন আর সেই একাই মুক্তাদি। মাঝে মাঝে আবার শুয়ে লেপের মধ্যে আজান দিয়ে দেয়, মাইক খুলে না ফজরের সময়। লোক আসলে কি করবে বেকারে, ওই শুয়ে যে আজান দিচ্ছে। এখানে দিনের মেহনতের দরকার আছে না নাই? সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনতের কাজ চলছে। তাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, কিন্তু এই যে তারা তামাম বিশ্বে মানুষকে ইসলাহ করার জন্য কাজ করছে, কোরআন সুন্নাত দাওয়াত দিচ্ছে, সুন্নাতের পাবন্দি শেখাচ্ছে, এইটা অন্তত অন্য কোনো জায়গায় গেলে খুব কম পাওয়া যাবে। যে এলাকাগুলি দাওয়াতের মেহনত হয়, যেখানে আলেমরা মেহনত করে, দাওয়াত ও তাবলীগের সাথীরা মেহনত করে, সেখানে নামাজের সংখ্যা অনেক বেশি। বলুন আলহামদুলিল্লাহ। সেখানে মায়েদের মধ্যে পর্দা আছে। সেই এলাকাগুলিতে গেলে কোনো মাকে রাস্তায় বাজারে পাবেন না। আর অন্যান্য জায়গায় বলতে হবে না, সব এমনি রাস্তার বাইরে বার হয়ে চলে আসবে। কথা বুঝেছেন? তাই পশ্চিম বাংলাবাসীর জন্য একটা সৌভাগ্য হলো, প্রায় 30-32 বছর পরে হুগলি জেলার পুইনানে একটা বিশ্ব ইজতেমা চলছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে সেখানে যাচ্ছেন বা আগামীতে যাবেন। যারা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, আমরা যারা সেখানে যাব, নিজের নফস যাতে সংশোধন হয়, আমল সংশোধন হয়, আমি কিছু শিখতে পারি, কিছু জানতে পারি, এই উদ্দেশ্য করে যাব। বলুন ইনশাআল্লাহ। সারা বিশ্ব থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ সেখানে একত্রিত হচ্ছে। সেখানে সাদা নাই, কালো নাই, জ্ঞানী নাই, পয়সাওয়ালা নাই, একই প্যান্ডেলের নিচে, একই সামিয়ানার নিচে সকলে মাথায় কাপড় বালিশ দিয়ে শুয়ে আছে। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। যারা যাব সেখানে আমরা আমাদের ভাইদের প্রতি যেন ইকরাম করতে পারি, ভাইদের প্রতি যেন একটু সংশোধন করতে, ভাইদের প্রতি যেন রহম করতে পারি। কোনো ভাই যদি সেখানে বিপদে পড়ে, সেখানে তো কোটি কোটি মানুষ, প্রায় অনেক মানুষ চলেই গিয়েছে, জানেন তো আপনারা। সেখানে যাওয়ার পরে মানুষের কষ্ট যেন না দিই। একজন মুমিনকে কষ্ট দেওয়া হচ্ছে কবিরা গুনাহ, কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আমরা সাহাবাদের জিন্দেগি থেকে কি শিখেছি? সাহাবারা সবচাইতে বেশি ছিল মানুষকে দুঃখ কষ্ট দেওয়া থেকে বিরত থাকতো। আজকের আপনারা দেখেছেন এই কলকাতায় যে একটা 7ই ডিসেম্বর একটা ওই মানে আমাদের হিন্দু ভাইদের গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল, ওই 5 লাখ হিন্দুরা এসেছিল তাদের কথা অনুযায়ী, হিন্দু ভাইদের। সেখানে একজন প্যাটিস বিক্রেতাকে মেরে কান ধরে উঠবোস করে তাকে প্যাটিস ছড়িয়ে দেওয়া হয়েছে, দেখেছেন না আপনারা? কিন্তু বিশ্ব ইজতেমা, বিশ্বের মুসলমানদের একটা ইসলাহি মজলিস, কোটি কোটি মানুষ সেখানে আসবে, হাজার হাজার হিন্দু ভাই সেখানে গিয়ে ব্যবসা করছে। ইসলামও বলে নাই, কোনো মুসলমান বলবে না যে তুমি হিন্দু ভাই কেন এখানে এসছো, বার হয়ে যাও, বলবো না। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ঠান্ডায় শুয়ে আছে, আর একজন তার শরীরে একটা কাপড় দিয়ে দিল। একজন ফজরে তাহাজ্জুদে উঠতে পারছে না, তাকে তাহাজ্জুদের নামাজে জাগিয়ে তুলে দিলাম। এর নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত। বলুন সুবহানাল্লাহ। সেখানে এমন কিছু কাজ যারা যাবেন যেন না করি।
ইসলাম এবং মুসলমানের বদনাম হয়। এই যে বিশ্ব ইজতেমাটা হচ্ছে না, এ নিয়ে আমাদের পশ্চিমবাংলার মিডিয়াগুলি, সাম্প্রদায়িক মিডিয়াগুলি, দু পয়সার সাংবাদিকগুলি হাঁ করে বসে আছে যে কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা বিশৃঙ্খলা দেখবে আর ওটাকেই ভাইরাল করবে, দেখো জেহাদি মুসলমানরা সব এক জায়গায় হয়ে এরা কি সর্বনাশ করছে ইসলামের নামে। সেজন্য আমরা যারা যাব খুব সাবধানে, যেগুলো সেখানকার প্রশাসন যে রেস্ট্রিকশন যেগুলো নিষেধ করবে সেগুলো থেকে বিরত থাকবো। আমরা সেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য যাব, বলুন ইনশাআল্লাহ। সেখানে কিছু নিতে যাব না, সেখানে আল্লাহ যেন রাজি হয় এই উদ্দেশ্য আমরা যাব, বলুন ইনশাআল্লাহ। গাড়ি পার্কিং থেকে শুরু করে সব বিষয়ের উপরে এলাকা ভিত্তিক যে সমস্ত মার্কাজগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমির সাহেবদের সাথে মাশওয়ারা করে সাবধানে যাবেন। রাস্তায় যেতে যেতে অনেক মুসলমানদের তো একটু অভ্যাস আছে, কি বুঝলেন, কোনো একটা জায়গায় যখন মিছিল হয়, কলকাতায় জীবনে টুই মারা দেয় না, কলকাতায় গিয়ে নারায়ে তাকবীর, তো বাড়ির পাশে মসজিদ কোনোদিন তাকবীর দেয় না, রাস্তায় কলকাতায় তাকবীর দিচ্ছে কেন? হিন্দুদের উত্তেজিত করার জন্য নাকি? সাবধান, খুব সাবধানে চলাফেরা করতে হবে আমাদের। সামনে 2026-এ নির্বাচন। সাম্প্রদায়িক শক্তি যারা বিভেদকামী তারা মুখিয়ে আছে যে একটা অশান্তির পরিবেশ তৈরি করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্যে। আমরা তাদের ফাঁদে পা। অসীম সরকার কি বলেছে শুনেছেন তো? অসীম সরকার ওই বিজেপির 4 পাস এমএলএ, হাই স্কুলে যাওয়ার সৌভাগ্য তার হয়নি, এত পচা লেভেলের মূর্খ। কি বলছি কথা বুঝতে পারছেন না? ক্লাস 4 পাস, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিটি হলো ক্লাস 4। বাংলাদেশি মাল তো। আমাদের দেশের হিন্দু যারা, আমাদের বাংলার মুসলিম যারা, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব সৌহার্দ্য আমরা মেনে চলি, চলি কি চলি না? বাজারে যখন বাজার করি আমরা হিন্দু মুসলমান দেখি না, ডাক্তার দেখাই হিন্দু মুসলমান দেখি না, কোনো মাল বিক্রি করি হিন্দু মুসলমান দেখি না। আমাদের এই জলসাগুলি, বিভিন্ন কোরআনের মাহফিলগুলি, হিন্দু ভাইরা তাদের মাইক নিয়ে আমরা অনুষ্ঠান করি না, তাদের প্যান্ডেল, তাদের হাঁড়ি, তাদের গ্যাস, তারা এসে দোকানদারি করে, আমরা কোনোদিন অশান্তি করি? আবার হিন্দু ভাইদের যখন অনুষ্ঠান হয় মুসলমানরা গিয়ে সেখানে ব্যবসা করে, অসুবিধা? কিন্তু সন্ত্রাসী জঙ্গি টেররিস্টগুলি বাংলাদেশি মালগুলো যারা ওপার থেকে এসে এপারে ঢুকেছে, এদের মতো শয়তান, এদের মতো খবিস একটাও পাবেন না। অসীম সরকার কি বলেছে? যে কোরআন 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, বলে নাই? আপনারা শোনেন নাই কথাটা? আমার ফোনে আছে, বললে আমি চালিয়ে দেখাতে পারি। অনেকেই শুনেছেন যে আসল কোরআন নাকি বদরের ময়দানে পুড়ে গেছে। কত বড় পচা মূর্খ হলে, জন্তু হলে কথা বলে। আরে কোরআন তো বদরের ময়দানে কমপ্লিটই হয়নি। হয়েছে কি? 23 বছর ধরে কোরআন কমপ্লিট হয়েছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কাগজের আকারে তো কোরআন ছিল না, তখন গাছের ছালে, পাথরে, ডালে। যায়েদ বিন সাবিত তিনি তো কাতিবে ওহী ছিলেন, তিনি তো কোরআন লিখতেন। তো কোরআনটা পূর্বে কোত্থেকে বদর ময়দানে? তারপরে 27 জন শয়তান মিলে কোরআন নাকি লিখেছে। এবং কোরআনের মধ্যে কি আছে বললে, যেখানে কাফের পাও সেখানেই হত্যা করে দাও। কি বলছি কথা বুঝতে পারছেন না? এটা ওই অসীম সরকার বলছে, বিজেপির এমএলএ হরিণঘাটা নদিয়া, যে যেখানে কাফের পাও সেখানেই হত্যা করো। এবার উনি কি বলছেন? যে দেখেছো মুসলমানদের কোরআনে আল্লাহ বলছে হিন্দুদের হত্যা করো, অমুসলিমদের হত্যা করো। আরে ভাই, এই আয়াতটা কাদের শানে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, সিচুয়েশনটা কি ছিল, এটা তো জানতে হবে। কোরআনে আছে সূরা নিসার 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ওহে ঈমানদারেরা তোমরা নামাজ পড়া দূরের কথা, নামাজের কাছেই যাবে না। এটা কোরআনে আছে না নেই? আছে। এখন এইটা যদি কেউ পড়ে আর পরের অংশটা যদি না পড়ে, নামাজ পড়ছে না, বললে কেন ভাই? বলে কি নামাজ পড়বো? আল্লাহ নিজেই বলেছে নামাজের কাছে যেও না, নামাজ পড়বো কেন? কিন্তু আল্লাহ কখন বলেছে? ওয়ান্তুম সুকারা, যখন তোমরা ড্রিঙ্ক করে থাকো, নেশায় থাকো, মাতাল থাকো, মদকে ঘোরে থাকো, নেশা করে নামাজে যেও না। কিন্তু ওয়ান্তুম সুকারাটা বাদ দিয়ে আর বলছে নামাজের কাছে যেও না। তাহলে বাক্যটা কি কমপ্লিট হলো? জোরে বলেন, হলো না? কোরআন শরীফে সূরা বাকারার 219 নম্বর আয়াত, একদম 13 পারার 12 নম্বর লাইনে, 219, 2 পারা 13 পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। মদের কথা আলোচনা করতে গিয়ে বলছেন কুল ফিহিমা ইসমুন কাবীর আর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ মদ আর জুয়াতে বলছে উপকার আছে। কে বলছেন? আল্লাহ। এখন এই আয়াতটা শুনে যদি কোনো মদখোর থাকে সেটা বলবে আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ জুবাইর বিখ্যাত লোক, এই তো আসলে এই বক্তা চাইছিলাম, মদ আর জুয়ায় উপকার আছে, তার মানে প্রতিদিন খাবো। কিন্তু আল্লাহ বলছেন উপকার আছে, ওয়া আকবারু মিন নাফইহিমা, উপকার যদি সামান্য থাকে কিন্তু ক্ষতি আছে 99%, এটা আর পড়ে নাই।
কোনো জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এ তো মূর্খমাল। ওখানে গিয়ে একদম পড়ছে এখানে পেশাব করিবেন, আর কমাটা উপরে তুলে দিয়ে বলছে না করিলে 500 টাকা জরিমানা। ও পেশাব লাগে নাই, তাও কোনো রকমের জোর করে 1-2 ফোঁটা ফেলেছে। এবার ওই লোক এসে এই ভাই টাকা দে, বলে কিসের টাকা? আরে পেশাব করেছি, টাকা কেন? বলছি তো লেখা আছে এখানে পেশাব করিবেন না। বলছে না, ওটা লেখা নেই। কি লেখা আছে? এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা। তাহলে এই যে পেশাব করেছে আর যে পড়েছে, এ কি সত্যি কি পড়াশোনা করা লোক? আরে তোর মতো একজন মূত্রখোর, গোবরখোর কোরআন বুঝবে কি করে রে? একটা কোরআন বুঝতে গেলে আলেম লাগে, ওস্তাদ লাগে, শিক্ষক লাগে, তাফসীর উসুলের জ্ঞান থাকতে হয়। তুই কিভাবে কোরআনটা বুঝলি যে আল্লাহ আয়াতটা কাফেরদের সম্পর্কে বলেছে? আল্লাহ কি বলছেন? সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম। আল্লাহ এই বাক্যটা কেন বলেছে? যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। এটা কিসের সম্পর্কে আয়াত? আপনারা জানেন আয়াতের শানে নজুল সূরা তাওবা। মক্কার মুশরিকদের সাথে মদিনার মুসলমানদের মুহাম্মদ ইসলামের একটা শান্তি চুক্তি হয়েছিল, যেটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি চুক্তি। এই চুক্তি ছিল 10 বছরের জন্য। মক্কার কুরাইশ মদিনার মুসলমানরা মক্কায় কেউ মারামারি করবে না, কেউ কারো আক্রমণ করবে না, হামলা করবে না, আরো অনেকগুলো কন্ডিশন চুক্তি, একটা শান্তি চুক্তি হয়েছিল। এবং এই চুক্তিটা ছিল 10 বছরের জন্য। কিন্তু মক্কার কুরাইশদের কিছু জঙ্গি গোষ্ঠী, টেরোরিস্ট, তারা মক্কায় 2 বছর পরে গিয়ে মুহাম্মদ ইসলামের মুসলমানদের মদিনায় গিয়ে হামলা করেছিল। যখন হামলা করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ওরে মুহাম্মদ ইসলাম, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। নবী, আপনার সঙ্গে মক্কার কুরাইশদের যে চুক্তি হয়েছিল, এখন চুক্তি তো ওরাই ভেঙে ফেললো, আমি আল্লাহ এই চুক্তি থেকে তোমাকে অব্যাহতি দিয়ে দিলাম। নবী ফাসিহু ফিল আরদি 4 আশহুর, 4 মাস তুমি ওদের চুক্তি যে ভেঙেছে, 4টি মাস দেখো, 4টি মাস ধৈর্য ধরো, 4টি মাস অপেক্ষা করো। যদি তারা চুক্তিকে নবায়ন না করে, তাহলে 4 মাস পরে ওরা যে হামলা করেছে, এই হামলার পাল্টা হামলা তুমি করবে, মানে প্রতিরোধ করবে। তাদের তোমাকে যে হত্যা করতে এসছে, মারামারি করেছে, এটার বদলা তুমি নেবে। কমাস সময় দিচ্ছেন আল্লাহ? 4 মাস। তবে মুহাম্মদ ইসলাম, তুমি মক্কার সব মুশরিককে মারবে না, মক্কার সব মুশরিকদেরকে হত্যা করবে না, তাদেরকেই হামলা করো যারা হামলার সঙ্গে জড়িত, যারা হামলা করতে আসেনি, যারা এই অপরাধের সঙ্গে যারা ইনক্লুড না, তাদেরকে মুহাম্মদ ইসলাম তুমি কিছু জানো বলবে না। এরপরে আল্লাহ বলছেন 4টে মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে যেখানেই পাও ওই কাফেরদের হত্যা করো। ওই মুশরিকদের কাদের? যারা শান্তি চুক্তি, মক্কা থেকে শান্তি চুক্তি লঙ্ঘন করে মদিনার মুসলমানদের হামলা করতে এসেছিল, ওই জঙ্গি টেরোরিস্ট গোষ্ঠীর উপরে হামলা করো। এ আয়াত ইন জেনারেল না, এই আয়াতটা সমস্ত পাবলিকের জন্য এই আয়াত না, হিন্দুদের জন্য না, খ্রিস্টানদের জন্য না, পৃথিবীর অমুসলিমদের জন্য না। এই আয়াত ছিল সেই যুগের ওই শান্তি চুক্তি যারা লঙ্ঘন করেছিল, তাদেরকে আল্লাহ বলছেন তাদের যেখানে পাও হামলা করো, তাদের যেখানে পাও হত্যা করো। এই আয়াতটা কি হিন্দুদের জন্য আল্লাহ বলেছে? এই আয়াতটা কি আল্লাহ এই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বলেছে যেখানে হিন্দু পাও সেখানে হত্যা করো? তারপরে আল্লাহ বলছেন, নবী, যদি তারা তোমার কাছে আশ্রয়, এটা হচ্ছে 6 নম্বর আয়াত, তারা যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আশ্রয় দেবে যেন কালাম শুনতে পায়। আর যদি তারা তোমার কাছে আশ্রয় গ্রহণ করে, নিরাপদ শান্তির জায়গায় তাদের পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। আগে কি পরে কি বাদ দিয়ে মাঝখান থেকে চালিয়ে দিয়েছে, যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। কত বড় বাজে কথা! কোরআন মক্কার কুরাইশদের সম্পর্কে বলছে, আর সেই আয়াতটা এনে বলছে এটা হিন্দুদের সম্পর্কে আয়াত। তো কোরআনকে বুঝতে হলে কোরআনের মতো বুঝতে হবে। সুতরাং আমাদের সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত হিন্দু মুসলমান বাংলায় যেভাবে আছি, এটা আমাদেরকে বজায় রাখতে হবে। এটা আমাদের এই সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব ধরে রাখতে হবে। রাখবো? বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে সফল কারা? কি শোনাচ্ছিলাম? কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল
বাচ্চা ঢুকছে করতে বলুন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সৎ কাজের আদেশ করে যারা, অসৎ কাজের নিষেধ করে যারা, ওরাই হলো সফল। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ পাক এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলছে, 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের ৭১ নম্বর আয়াত কি বলছেন আল্লাহ? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ আর একদল মুমিনা নারীর বন্ধু। কি কারণে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর মুমিন পুরুষ মুমিনা নারী উভয়ে তারা নামাজ কায়েম করবে, উভয়ে তারা যাকাত প্রদান করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এই কাজগুলি করবে যারা, আল্লাহ বলছেন আল্লাহর রহমতের নিচে থাকবে তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, আমি যদি কোন মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা দান করি, মুসলমানরা যদি পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, কোন রাষ্ট্রে যদি মুসলিম ক্ষমতায় থাকে, তারাও 4টে কাজ করবে। কি কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 17 পারা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুসলমানদের হাতে যদি ইমানদারদের হাতে আমি দেশ চালাতে দিই, রাষ্ট্র ক্ষমতা দিই, 4টে কাজ করবে। 1, নামাজ কায়েম করবে। 2, যাকাত দেবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম সৌদিতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আছে। 2 নম্বর, রাষ্ট্রীয়ভাবে যাকাত দেবে। যাকাত বোর্ড গঠন করে দুস্থ, দরিদ্র, অসহায়, নিপীড়িত, ভিকটিম, মুসাফির, রাষ্ট্র তাদের যাকাতের টাকা রাষ্ট্র বহন করবে। আর 3 নম্বর, সৎ কাজের আদেশ রাষ্ট্র করবে, রাষ্ট্র ভালো কাজের আদেশ দেবে। ওয়ানাহাউ আনিল মুনকার, অন্যায় অপকর্ম থেকে রাষ্ট্র ব্যবস্থা বাধা দেবে। রাষ্ট্র মানুষকে মদ খাওয়া থেকে বিরত রাখবে। রাষ্ট্র যত ওই পতিতালয় আছে, নিষিদ্ধ পল্লী আছে, যৌন পল্লী আছে, রাষ্ট্র নিষেধ করে দেবে। রাষ্ট্রীয়ভাবে সমস্ত অন্যায় অপকর্ম নিষেধ হয়ে যাবে। এটা কাদের? যখন ইমানদারদের হাতে ক্ষমতা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় সফল কারা বললাম? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের। এবার একটা হাদিস শুনুন। আমাদের যে ঈমান আছে, আমাদের ঈমান কত আছে কত নেই এটা আমরা নিজেরা জানি না, জানি কি? কিন্তু একটা হাদিস, এই হাদিসের পরিমাপ যদি আমরা করি, হাদিসের যদি সামনে আমাদের ঈমানটা ফেলে দিই, ঈমানের মাপ করা যাবে। হাদিসটা কি? মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা কেউ, কোন সমাজ, কোন সোসাইটি, কোন ব্যক্তি অন্যায় দেখবে, অপকর্ম দেখবে, খারাপ কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, তখন তোমরা ক্ষমতা দিয়ে, হাত দিয়ে অন্যায় রুখে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে, ক্ষমতা দিয়ে যদি রুখে না দিতে পারো, কমপক্ষে তোমরা মুখ দিয়ে রুখে দেবে, প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মুখ দিয়ে প্রতিবাদ যদি না করতে পারো, মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা যদি বলতে না পারো, মুখ দিয়ে জুমার দিনে যদি মানুষকে বলতে না পারো, মুখ দিয়ে সমাজে যদি দুটো কথা অন্যের বিরুদ্ধে তুমি যদি না বলতে পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে কমপক্ষে তুমি অন্তর থেকে ঘৃণা করে এই অন্যায় অপকর্ম থেকে দূরে সরে থাকো। আর অন্যায় অপকর্ম দেখে অন্তর থেকে ঘৃণা করা হলো যালিকা আযআফুল ঈমান, এটাই হলো সবচাইতে দুর্বল ঈমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
অন্যায় অপকর্ম দেখেছে, হাতও ব্যবহার করেনি, মুখ দিয়ে প্রতিবাদও করেনি, অন্তর থেকে যারা ঘৃণাও পর্যন্ত করেনি, এই ঘৃণা করা হচ্ছে সবচাইতে দুর্বল ঈমান। সবচেয়ে দুর্বল ঈমান কি? অন্যায়কারী অন্যায় অপকর্ম থেকে ঘৃণা করা। আর ফার্স্ট ক্লাস ঈমান কাকে বলে? হাত দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে অন্যায় রুখে দেওয়া। সেকেন্ড ক্লাস ঈমান কাকে বলে? মুখ দিয়ে প্রতিবাদ করা। থার্ড ক্লাস দুর্বল, সবচাইতে লেটেস্ট ঈমান, একদম দুর্বল ঈমান কাদের? যারা অন্তর থেকে অন্যায় ঘৃণা করে। আর অন্তর থেকে ঘৃণাও পর্যন্ত করতে যে পারে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার ঈমানের একটা বটের দানা পর্যন্ত ভেতরে কিছু নাই। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, সুদখোরের বাড়িতে মিলাদ হচ্ছে, কাঁচা সুদখোরের বাড়িতে খানা দাওয়াত করেছে। আমরা কি করব? এই চল, ও সুদ খাইতে কি হয়েছে, ভাতটা কি আর খার সুদ? ও তো ভালো জিনিস। কি বুঝলেন? পাকা লটারির টিকিট বিক্রি করে, তার আর কোনো সোর্স অফ ইনকাম নেই। একটা ইনকাম লটারির টিকিট বিক্রি করা। লটারির টিকিট বিক্রি করে 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 ওর বাড়িতে এখন একটা অনুষ্ঠান হচ্ছে, ওর ছোট মেয়ের বিয়ে হচ্ছে, বিশাল প্যান্ডেল, আর ওই রকম ক্যাটারিং, কি বুঝলেন, দুটো গরু জবাই, 500 লোকের আইটেম, বিশাল খাবার। আর বিয়ের দুদিন আগে থেকে ডিজে বক্স এনে একদম মানে ধামাধাম চলছে, একদম পুরো ফাটিয়ে দিচ্ছে, এলাকা কাঁপিয়ে দিচ্ছে। আমার বাড়ির দাওয়াত করেছে, মসজিদ থেকে 10 জন, আর ইমাম আর মুয়াজ্জিন কজন? 12 জন। ইমাম সাহেব যেতে হবে না? হবে না? ইমাম সাহেব খাক না খাক যেতে হবে, আর না খেলে তো মসজিদ উড়িয়ে দেবে। কি বুঝলেন? তো ইমাম সাহেব গেছে, সে মাজলুম হয়ে আছে, যেতে হবে। কিন্তু সাধারণ যে 10 জন মানুষ বলে লটারির টিকিট বিক্রি করুক, কিন্তু ও তো মসজিদে 1 লাখ টাকা দেয়, চল যাই, যাহাই হোক, বিসমিল্লাহ নয় বলবো না, খেয়ে চলে আসবো, কি আছে। কি বুঝলেন? নিজের মেয়েটাকে বিয়ে দিচ্ছে কার কাছে? পাকা সুদের ব্যবসা করে LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, LICর অফিসার বলছে, আমার হুজুর আমার জামাই দেখেছেন? কোন জামাই? বলে ওই জামাইয়ের গাড়িটা দেখো। জামাইয়ের গাড়ির সামনে গিয়ে দেখি ইংলিশ থেকে লেখা আছে, এরকম কোন ডিপার্টমেন্টে চাকরি করো ভাই? বলছে পড়ে নাও, লেখা আছে LIC। এটা হচ্ছে শর্ট ফর্ম। ফুল ফর্ম কি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। মানে পুরো পাকা কাঁচা সুদখোর। কি বলছি বুঝতে পারছেন না? পাকা কাঁচা সুদখোর জামাই। বলে ছেলে একটা পেয়েছি, যেমন ভালো তেমন ভালো। তুমি ছেলে পাও নাই, ও জাহান্নামের একটা বড় মানে এজেন্সি পেয়েছো। দেখে দেখে সুদখোরের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছো। তোমার ছেলের মানে আর কি করে? বলে ওতেই গাড়ি বাড়ি, অভাব নাই। অভাব থাকবে কি করে? যে আল্লাহ ওতে প্রচুর বরকত। ওই কথা বলো না, আল্লাহ সুদে বরকত দেয়? বলছে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আর আল্লাহ নিজেই কি বলছে? ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলা ইকাহুমুল মুযইফুন। 21 পারা 7 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 39 নম্বর আয়াত, সূরা রুম। কোরআন শোনাচ্ছে, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মনে করো সুদে টাকা রাখলে, ইন্টারেস্ট নিলে, ছানা বাচ্চা বেশি হলে 5 লাখ দিয়ে 6 লাখ নিলে, কিংবা বন্ধনের কাজ চালালে, মহিলা সমিতি নিজের বিবিকে পাঠিয়ে দিলে, ব্যাংকে টাকা রেখে অল্প অল্প করে তুলে নিলে, সুদের আন্ডা বাচ্চা যদি পাড়ায় তুমি 6 লাখ করে দাও, তোমরা মনে করো সুদে তোমাদের মাল বাড়ে। আল্লাহ বলছে, আল্লাহর কাছে সুদে মোটে মাল বাড়ে না। কিসে মাল বাড়ে? ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ।
তোমরা যখন যাকাত দাও, তোমরা যখন আল্লাহ রাস্তায় দান করো, এই যাকাত এবং দানের বদলে আল্লাহ তোমাদের মালকে আল্লাহর দৃষ্টিতে বাড়িয়ে থাকে। কত গুণ বাড়িয়ে থাকে? ফাউলাইকা হুমুল মুযইফুন, দ্বিগুণ তিনগুণ নয়, আল্লাহ বলেন বহু গুণ আমি আল্লাহ বাড়িয়ে থাকি। মাল বাড়ে কিসে? সদগায়, দানে, যাকাতে, মানুষের সাহায্যে, মানুষের উপকারে। যত বেশি আপনি দেবেন, যত সদকা করবেন, যত দান করবেন, মাল বাড়িয়ে দেবেন কে? আর যত জমাবেন, খালি জমাচ্ছে আর গুনছে, খালি জমা, মাসে 1 লাখ হলো না, সামনের মাসে 2 লাখ, পরের মাসে 3 লাখ, কি বুঝলেন? খায় না, খায় না। যারা সুদখোর দেখবেন তাদের মতো ভয়ঙ্কর বকিল কৃপণার পৃথিবীতে নাই। যত সুদখোর আছে, ওই একটা পয়সা যদি কোনো জায়গায় পায় সেখানে 70 বার কি টাকা আদায় করবে। সুদখোরদের মতো ভয়ঙ্কর কৃপণ ও মাল আমাদের পাড়ায় বেশ কয়েকটা আছে। একটা লুঙ্গি 3 বছর পড়ছে, কয়েক কোটি টাকার মালিক। ওই লুঙ্গি কিনবে না বলে এই তো ছিঁড়েছে, লুঙ্গি ছিঁড়েছে, তো ভালো জিনিস পড়বে না। হ্যাঁ, রমজান মাসে সুদের কারবার চালাচ্ছে, তওবা ইস্তেগফার করে না, ঘরে এরকম মানে খাবে না, ভালো পোশাক পরবে না। আর সুদখোরের বাড়ি যদি কোনো ফকির মিসকিন যায়, সে মরবে। কি হবে? মার খেয়ে যাবে, ও জীবনে পাবে না। আর যা বড় বড় কথা বলবে, এই খেয়ে কাজ নেই, আমার কাছে এসেছিস কেন, ওই বাড়ি যা। এটা হচ্ছে সুদখোরদের অভ্যাস। সুদখোররা ভয়ঙ্কর কৃপণ, ভয়ঙ্কর বকিল। আল্লাহ আবারও বলছে কোরআনে, সূরা বাকারার একদম 6 নম্বর পৃষ্ঠার 3য় পারার 6 নম্বর পৃষ্ঠার ঠিক 4-5টা লাইন নিচে কি বলছে? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহু রিবা, আমি সুদকে, ইন্টারেস্টকে, বন্ধনকে ধ্বংস করি, ধ্বংস করি, ধ্বংস করি। ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে আমি ধ্বংস করি, ধ্বংস করব। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা সদকা করে, যারা দান করে, যারা দাতা, তাদের মালে আমি বরকত দিয়ে থাকি। আপনি যাকাত দিন, আপনি বছরে হিসাব করে করে শতকরা 2.5% যাকাত দিন, ওই টাকা চুরি হবে না, ডাকাত হবে না, আগুনে পুড়বে না। ইনশাল্লাহ আপনার টাকা, অর্থ সম্পদের সিকিউরিটি আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যাকাত দেবেন না, ফকির খাওয়াবেন না, গরিবকে খাওয়াবেন না, মিসকিন খাওয়াবেন না। হঠাৎ পা যন্ত্রণা করছে, বুঝলেন, উফ ওটা কি হলো, কি হলো, তারপর দিন এখন ছোট্ট একটা কি হয়েছে, হয়তো তারপর দিন ঘা হয়ে গেছে। 3 দিন পরে কাছের ডাক্তার কাছে ছিল, ভুল ইঞ্জেকশন দিয়েছে, পা ফুলে এই পর্যন্ত পচে ঢোল হয়ে গেছে। এবার ছুটেছে আমাদের কাছাকাছি নার্সিং হোম কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি মালতীপুর নেই, বসিরহাট দিয়েছে। আর নার্সিং হোমে যারা থাকে ওরা ডাকাত, কি বুঝলেন? নার্সিংহোমে যারা থাকে বেশিরভাগ ডাকাত বাস করে। হ্যাঁ, ভালো রুগী যাবেন 2 লাখ টাকা বিল করবে। ভালো মেয়ে, পেটে বাচ্চা, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 10 দিন, 280 দিন হয়ে গেছে, বাবা বাচ্চাটা আস্তে আস্তে করে নর্মাল, প্রথম বাচ্চা নর্মালে হয়ে যাবে। তখন ডাক্তার বলছে নিচে করে একটা করে ওই ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করে নিয়েছে, নিয়ে বলছে দেখেছো বাচ্চা ঘুরে গেছে, বুঝলেন, বলে বাচ্চার গলার নাড়ি জড়িয়ে গেছে। তখন মা ভয় খেয়ে গেছে, মেয়ের মা, মেয়ের স্বামীও পড়াশোনা জানে না, ইলিটারেট, সেও ভয় খেয়ে গেছে। বলে ডাক্তারবাবু কি হবে?